সিবিআই এর বিরুদ্ধে পাল্টা কৌশল তৃণমূলের। আনন্দপুর থানায় এফআইআর দায়ের করল দল। সেখানে প্রশ্ন তোলা হয়েছে, জিজ্ঞাসাবাদ করতে ডেকে কেন গ্রেফতার করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। গৌতম কুণ্ডু কলকাতায়, অথচ সুদীপকে কেন ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে অভিযোগ করা হয়েছে এফআইআরে। তৃণমূলের হয়ে থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাপস পালের গ্রেফতারিতেও যা হয়নি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারিতে তাই হলো। আর এ রাজ্যে নয়, এবার লড়াই একেবারে দিল্লিতে, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। We are strong, we are determined, we are dedicated, we are devoted to the people. We'll fight the battle, fight the battle, we'll fight the battle in favor of people. মুখ্যমন্ত্রীর কথা তার শরীরী ভাষাতেই স্পষ্ট, জল গড়াবে অনেক দূর। তাপস পালকে দিয়ে শুরু, আর এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল কাণ্ডে আন্দোলনের পরিণামেই গ্রেফতার দলীয় সাংসদ। এভাবেই প্রতিহিংসা মেটাচ্ছে বিজেপি। তাপস পালকে সিবিআই হেফাজতে নেওয়ার পরেই এই অভিযোগে সরব হয় রাজ্যের শাসক দল, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারিতে বাঁধ ভাঙল। মুখ্যমন্ত্রী নিজে জানিয়ে দিলেন, এবার যুদ্ধ হবে। আর রাজ্যে নয়, রাজ্যের গণ্ডি পেরিয়ে এবার জাতীয় স্তরে পৌঁছবে তৃণমূলের আন্দোলনের ঢেউ। আমরা কর্মসূচি নিয়েছি প্রায় 10টা রাজ্যে। আমাদের যে শক্তি আছে, আমরা এখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আমরাও সর্বভারতীয় সব পলিটিক্যাল পার্টির কাছে আমার আবেদন থাকবে, যারা মোদীকে লড়তে চান তারা রাস্তায় বেরোন, নোটবন্দিকে লড়তে চান রাস্তায় বেরোন, মোদীর এই ফন্দিবাজির বিরুদ্ধে। আমরা এই ঘটনা অনেকদিন আগে থেকে জানি বলে বলছি, উই আর স্ট্রং, উই আর ডিটারমাইন্ড, উই আর ডেডিকেটেড, উই আর ডিভোটেড টু দ্য পিপল, উইল ফাইট দ্য ব্যাটল ইন ফেভার অফ পিপল। তৃণমূলের লোকসভা এমপি এবং তৃণমূলের রাজ্যসভা এমপি আমরা কালকে 2:30টার সময় প্রতিবাদ জানাবো। আমরা পার্লামেন্টারি পার্টি অফিসে মিট করছি। আমাদের পার্লামেন্টারি পার্টি অফিস দিল্লিতে 20 নম্বর রুমে, পার্লামেন্টের ভেতর। সেখানে আমরা প্রতিবাদ জানাবো। নোট বাতিল কাণ্ডে দিল্লি, বিহার, উত্তরপ্রদেশে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের এক কাট্টা করে রাজধানীতে আন্দোলনে সামিল হয়েছেন। তারপর আবার দিল্লি সফর মুখ্যমন্ত্রীর। 10ই জানুয়ারি দিল্লি যাবেন বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতিকে হাতিয়ার করে। তৃণমূলের ঘরে সিবিআই হানা নতুন নয়। মদন মিত্রের গ্রেফতারি, মুকুল রায়ের হাজিরার সময়ও রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল, কিন্তু একে প্রথম সরকার, তাই দ্বিতীয়বার ভোটে জিতে রাজ্যপাট দখলের লক্ষ্য। তাই ঘর গোছাতেই বেশি ব্যস্ত ছিল ঘাসফুল শিবির। মদন মিত্রের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়নি তা নয়, সে সমাবেশে মুখ্যমন্ত্রী ছিলেন না তেমনও নয়, তবে সে সবই নেহাতি যেন ছিল নিয়ম রক্ষার শামিল। এখন পরিস্থিতি বদলেছে। রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল। এখন দিল্লি যে তার পাখির চোখ, নোট বাতিল ইস্যুকে সামনে রেখে বারে বারেই সে কথা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার উপর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি। চোখ বন্ধ করে বলা যেতে পারে, এ পর্যন্ত তৃণমূলের সব থেকে বড় গ্রেফতারির ঘটনা ঘটল মঙ্গলবার। তাই তৃণমূল যে হাতে হাত দিয়ে বসে থাকবে না, লোকসভা তৃণমূলের দলনেতার গ্রেফতারির দিনেই সব রকমভাবে তা স্পষ্ট করে দিল রাজ্যের শাসক দল। পরিষ্কারভাবে সে কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সিঙ্গুর কাণ্ডে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের 26 দিনের অনশন দেখেছে কলকাতা। সিঙ্গুরে 15 দিনের আন্দোলন দেখেছে এ রাজ্য। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ঝাঁজ দেখবে দিল্লি। ক্যামেরায় সুনীল মন্দ্রার সঙ্গে দেবারতী ঘোষ, 24 ঘন্টা।